আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার মরিচ গাছে আমি প্রত্যেকটা জায়গায় সার ছিটে দিয়েছি। সার ছিটে দেওয়ার পর প্রত্যেকটা সুরে সুরে গোবরের সার দিয়েছি। আর সার দিয়ে প্রত্যেকটা সুরে মাটি তুলে দিয়েছি। মাটি তোলা শেষ করলাম আলহামদুলিল্লাহ। মাটি তোলা শেষ করার পর আমার আম্মু বলতেছে ওখানে নাকি সার পানি দিতে হবে, পানি না দিলে সব গাছ নাকি মরে যাবে। সেজন্য আমাদের বাসায় ছোট্ট একটা পুকুর আছে। পুকুরের মধ্যে জগ মোটরটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমাদের যে ধান খেতে যে পাইপগুলো ব্যবহার করতাম, পাইপগুলো নিয়ে এসে আমার গাছগুলা যাতে না ভাঙে সেই জন্য আস্তে আস্তে পাইপগুলা দিয়েছি। পাইপগুলা দেওয়ার পর মোটর স্টার্ট দিয়ে প্রত্যেকটা সুরে সুরে হাফ করে যাতে পুরোপুরি না ভিজে সেই মতো পানি দিয়েছি। পানি দিয়ে শেষ করার পর আমাদের বাড়ির পিছনে কিছু কাঁচা ধান থেকে গেছে। ধানগুলা গরু ছাগলে হাঁস মুরগি খেয়ে ফেলতেছে, সেই জন্য আমার ধানগুলা কাটতে যেতে হয়েছে। আমি এখানে কাজ শেষ করে আমার ছোটো ভাতিজাকে নিয়ে গেছি, আর আমার ছোটো বোন ছিল তাদেরকেও নিয়ে গেছি এমনি আমার সাথে সঙ্গে দেওয়ার জন্য। ওনারা আমার সাথে গিয়ে ওনারা বলতেছে, ভাইয়া তুমি কাটিও না, আমরা কাটবো। আমি ওদেরকে বলতেছি যেহেতু অল্প ধান, তোমরা যদি কাটতে চাইলে কাটতে পারো। আর ওনারা তো এমনি কাটবে, সেই জন্য ওনারা আমার থেকে নিয়ে ওনারা কাটছে, আমি এমনি বসেছিলাম। তারপর কাঁচা ধানগুলো আমি কাটলাম। কেটে তারাও তাদেরকে সুট্টু করে বেঁধে দিয়ে ওনারা বাসার মধ্যে নিয়ে আসলো একেবারে। তারপরে আমার বোন বলতেছে নাকি ওইখানে নাকি পানির একটা গর্ত আছে আর ওখানে নাকি মাছ আছে। আমি বলতেছি যে মাছ আছে কিনা দেখি। দেখলাম আলহামদুলিল্লাহ ওখানে অনেক মাছ পেয়েছি। মাছ পাওয়ার পর কী যে আনন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। আর মাছগুলা বাসায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ।